কিন্তু এলাকার যে বিধায়ক আছে বিমান ঘোষ, এলাকার পুরসুরার বিধায়ক, উনিও একটা গাড়ি নিয়ে এসছেন, সাদা গাড়ি নিয়ে এসছেন। আপনি দেখেছেন, দাঁড়িয়েছে, আপনার সঙ্গে কথা বলেছে? না না না, কথা বলেনি, দেখে দেখে মনে হয় চলে গেছে, দেখে দেখে চলে গেছে। কেন, উনি তো বিধায়ক পুরসুরার। কিছু দেখে দেখে খালি চলে গেছে। ও সাদা একটা গাড়ি নিয়ে এসেছিল, দুধের সাদা গাড়ি। বিমান ঘোষ এসেছিল, কিছু দিয়ে গেছে? কিছু দিয়ে যায় না, গ্রামের ভেতর থেকে যাই না। এই মুহূর্তে আমরা আছি একবারে পুরসুরার যে দামোদর নদী তীরবর্তী এলাকা। দেখতে পাচ্ছি পুরো দুপুরের যে উনান সেটা এখন জ্বলছে, মানে খাবারটাও মানে অনিশ্চিত, মানে আজকে দুপুরের খাবারটা সঠিকভাবে হবে কিনা আমরা দেখতে পাচ্ছি। মিতালিবাগ তিনি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রান্না করার যে উপকরণ, যে সমস্ত সামগ্রী এখানে দেখতে পাচ্ছি, চাল ডাল সমস্ত ধরনের সামগ্রী এখানে কিন্তু দেয়া হচ্ছে। এবং তেল, চিনি পর্যন্ত আছে, চাল আছে। মানে একটা সাধারণ একদম গরিব পরিবার, মধ্যবিত্ত পরিবারের যে সারাদিনে যে খাবারটা সেটাও কিন্তু প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিল। তবে আজকে মাথায় ছাড় আসে, কারণ ত্রিপল পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লোগো লাগানো রাজ্য সরকার থেকে ত্রিপল এসে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন পুরসুরাতে, তিনি বলেছেন যে সমস্ত দ্রুত তাতে যেন সহযোগিতা করা হয়, প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। পুরসুর থানার ওসি আছেন দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সাংসদ মিতালি বাগ এবং গরিব সাধারণ মানুষরা আছেন। বলছি, আজকে সাংসদ মিতালি বাগ এলেন, কিভাবে সহযোগিতা করলেন আপনাদের বলুন? সুন্দর করেছে, কালকে আসতে পারেন, এটা খুব খারাপ হচ্ছে, কাল থেকে আমরা খেতে পাইনি, আজকে দিয়ে গেল, মনে হচ্ছে ভাত ফাত হবে। তাই আজকে আপনার পরিবার কিভাবে আজকে এই যে পরিষেবা পেলেন, কি বলবেন? আজকে ভালো করে পরিষ্কার হবে, কালকে খেতে পাইনি। বলছি, আজকে তো এই যে ছাদ, মানে চালাটা মাথার গোঁজার মতো একটা ছাউনি ছিল না, আজকে ছাউনি পেলেন? হ্যাঁ, আজকে পেলাম আমরা, এখন মতন পেয়েছি, কাল থেকে পাওয়া যায় না, আজকে পেয়েছি আমরা। মিতালি বাগের সহযোগিতা কি বলবেন? খুব ভালো পেয়েছি। তিনি সাংসদ, জানেন তো। হ্যাঁ। আচ্ছা, আর একটা বাজে একটা কথা বলে রাখি, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পুরসুরার একদম এলাকায় জঙ্গলপাড়া, সেখানে আর কিছুটা দূরেই বিজেপির বিধায়ক বিমান ঘোষ আছেন। তিনি কিন্তু একটা দুধের সাদা গাড়ি নিয়ে বেরিয়েছেন, একটা মানে ঝাঁ চকচকে গাড়ি, দেখলেই মানে একটু ভয় লাগবে, আমাকে তো ভয় লাগে দামি দামি গাড়ি দেখলে। তবে সেই দুধের সাদা গাড়ি নিয়ে তিনি বেরিয়েছেন, তিনি গাড়ির ভিতরেই আছেন, একটু কালো কাঁচ আছে, আর যাতে রোদ না লাগে। মিতালি বাগ এই যে সহযোগিতা করে গেল, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, বলছি, এলাকাতে আরেকজন মানে বিধায়ক আছে বিমান ঘোষ বিজেপির, উনি এসেছিলেন? না, বিমান ঘোষ আসেনি, আমাদের এখানে হাজির হয়েছে মিতালি বাগ এসে সবাইকে বিতরণ করা হচ্ছে এখানে, মানে জঙ্গল পাতা ভাঙা। তাহলে বিমান ঘোষ আসেনি, এখন এসেছে মিতালি বাগ। কি করলো? ও ত্রিপল দান করছে, মানুষকে খাবার দাবার দান করছে, সব মানুষের উপকার করছে। একটু পাশে এসে দাঁড়িয়েছে একটু। আপনাদের যে বস্তিবাসী যারা ছিলেন খুব ভালো লেগেছে? হ্যাঁ, আমরা তো তবে মিতালি বাগ তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন। আপনাদের মতো একেবারে সাধারণ, আমি আপনাদের মতো পরিবারের মতো একজন মেয়ে দিদি। আমরা আসতে পারিনি, চতুর্দিকে রাস্তা ভেঙে গেছে, আর যেভাবে জল ছেড়েছে সত্যি বলতে আমরা আগে কখনো দেখিনি এত জল একদিনে। যেভাবে কেন্দ্র সরকার আমাদেরকে মারছে, মানে আপনারা এত কথা হয়তো বুঝবেন না, আমরা লেবার শ্রেণীর মানুষ, আমি একজন লেবার শ্রেণীর মানুষ, আমারও চোখে জল আসছে আজকে, যেভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। চাল ডাল তেল নুন সবই পেয়েছি, খুব খুশি হয়েছি। কতটা খুশি হলেন? প্রশাসনের লোকজন এসেছে, পুলিশ প্রশাসন, এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা এসেছে। খুশি ভালোই হয়েছি, যে বলে বোঝানো যাবে না। সাংসদ এসেছেন, ভালো লাগলো? হ্যাঁ, ভালো লাগলো। কিন্তু এলাকার যে বিধায়ক আছে বিমান ঘোষ, এলাকার পুরসুরার বিধায়ক, উনিও একটা গাড়ি নিয়ে এসছেন, সাদা গাড়ি নিয়ে এসছেন। আপনি দেখেছেন, দাঁড়িয়েছে, আপনার সঙ্গে কথা বলেছে? না না না, কথা বলেনি, দেখে দেখে মনে হয় চলে গেছে, দেখে দেখে চলে গেছে। কেন, উনি তো বিধায়ক পুরসুরার। কিছু দেখে দেখে খালি চলে গেছে। ও সাদা একটা গাড়ি নিয়ে এসেছিল, দুধের সাদা গাড়ি। কাকা ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। যেইটুকু আমরা দিতে পেরেছি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কালকে এসেছিলেন, নিজে পরিদর্শন করে গেছেন, আবার কিছু পাঠিয়েছেন আপনাদের জন্য। আপনারা দেখছেন নেশন টাইমস, আমি আজ কমলেন্দু পোড়েল। পুরসুরা এলাকার রিয়েলিটিটা আমরা দেখাতে এসেছি। বন্যা এসেছিল, বন্যার যে জল সেটা কিন্তু ম্যানমেড বন্যা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রের বিরুদ্ধে, ডিবিসি না জানিয়ে জল ছাড়ছে, এই জন্য কিন্তু রাজ্যকে ডোবাবার একটা পরিকল্পনা, এমনটাই কিন্তু ক্ষোভ এবং অভিযোগ। তবে সে সব মিলে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন এসেছেন, পুলিশ প্রশাসনের লোকজন এসেছেন। মিতালি বাগ ত্রিপল হাতে পেয়েছে, মাথায় ছাদ হবে, যাকে এটুকু দেখতে পাচ্ছেন যে ত্রিপল দেওয়া হচ্ছে।
তিরপল দেওয়া হচ্ছে, মাথায় ছাদ অন্তত আছে। পুরসভা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক আছেন এবং সেন্টু মণ্ডল আছেন এবং সন্দীপবাবু আছেন, এবং সব মিলে এলাকার আমরা ছবিটা দেখাচ্ছি। আরও কিছু জায়গাটা দেখাবার চেষ্টা করব। পুরো আস্ত একটা বাড়ি পুরো একটা অংশ আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তায়, এখানে পুরো রাস্তায় চলে এসছে। ওই বিধায়ক যে গেল, হ্যাঁ, দেখে দেখে চলে গেল। আচ্ছা, এলাকা বিমান ঘোষ অনেক আগে এখানে এসছেন সাদা গাড়ি নিয়ে, কিছু দিয়ে গেছে? না না, কিছু দিয়ে যায়নি, শুধু দেখে যাচ্ছে। হ্যাঁ, দেখে দেখে বিমান ঘোষ এসেছিল, কিছু দিয়ে গেছে? কিছু দিয়ে যায়নি। নিচের দিকে, আমাদের নিচের দিকে তো লাভই নেই। গ্রামের ভেতর দিকে কিছুই দিয়ে যায় না, গ্রামের ভেতর দিকে যাই না। সরকার বিমান ঘোষ এখন দেখুক না, দেখে কি সিদ্ধান্ত নেয় দেখা যাক। বিমান ঘোষ দেখে সিদ্ধান্ত নেবে, জল কমে গেলে আবার আসবে। আসবে। পিছনে থাকবে, ছবিগুলো তাহলে সুন্দর আসবে। না না, ঠিক আছে। ওইদিকে যান, ওইদিকে নিয়ে